শনিবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ হিসেবে দিল্লি থেকে কলকাতায় ফিরে এসে সাংবাদিকদের জানান, নীতি আয়োগের বৈঠকে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল আর তাকে বলার জন্য 5 মিনিটও সময় দেওয়া হয়নি বলে জানান মুখ্যমন্ত্রী। এবার তিনি কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করা উচিত নয়। বিরোধীরা কেউ যায়নি, বয়কট করেছিল, একমাত্র আমি গিয়েছিলাম। 3-4 মিনিট সময়ে যা বলার বলেছি। বাজেটে বঞ্চনা, বিজেপি শাসিত রাজ্যকে বেশি দিয়েছে, এটা কি ঠিক? কেউ বেশি পাক তাতে আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চনা কেন? রাজ্যকে সব সামলাতে হয়। রাজ্যকে পঙ্গু করলে আগামীতে কেন্দ্র পঙ্গু হয়ে যাবে। তিনি কেন্দ্রের কাছে পাওনা টাকা সম্পর্কে বলেন, 1,71,000 কোটি টাকা পেন্ডিং। এই পেন্ডিং আরও বাড়বে। সব প্রকল্প যোজনা আটকে আছে। নির্বাচনের সময় অনেক কিছু বলেছে, মনে হয় স্বাধীনতার পর থেকে যা হয়েছে সব নাকি গেরুয়া সরকার করেছে। তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, তার বলার সময় বারে বারে বেল বাজাচ্ছে। আমার আগে বাকিরা বেশি করে বলেছে, ছোট রাজ্য তাও বেশি সময় পেয়েছে। বাকিরা 16 থেকে 17 মিনিট ধরে বলেছে, আর আমাকে 5 মিনিটও বলতে দেয়নি। রাজনাথ বলেছিলেন 7 মিনিট, তাও দেওয়া হয়নি, তাই বয়কট করে বেরিয়ে চলে এসেছি। এবার মুখ্যমন্ত্রী বলেন, স্টেট যেখানে বিভিন্ন প্রকল্পের স্টেক আছে, তাহলে রাজ্যকে সঙ্গে রাখবে না কেন? তিস্তার জল চলে গেলে উত্তরবঙ্গ ড্রিঙ্কিং ওয়াটার পাবে না, আর এদিকে উত্তরবঙ্গকে আলাদা করতে নেমেছে। তিনি বলেন, সমগ্র নীতি আয়োগের বৈঠকে একমাত্র বিরোধী হিসেবে আমি উপস্থিত ছিলাম। 30 মিনিট বলতে দেওয়া উচিত ছিল। এবার একেবারে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তোমাদের বেলায় প্রিভিলেজ, বাকিদের বেলায় কিছুই নেই, তাই বয়কট করেছি। আর যারা বয়কট করেছিল তাদের প্রতি সলিডারিটি অর্থাৎ সংহতি আছে। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, বারে বারে বেল কেন টিপেছে? আমি একজন সিনিয়র রাজনৈতিক ব্যক্তি, আর বিরোধীদের মধ্যে আমি একাই, তাও বলতে দেওয়া হয়নি। কেউ বঞ্চনার কথা বলতে চাইলে একটা জায়গা তো দরকার। এরপরে ভাবতে হবে যাব কি না। সম্মান না পেলে অসম্মানিত হতে যাব না। আবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, জেনে বুঝে ম্যালিগুন করেছে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে। অসম, গোয়া, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে 10-12 মিনিট করে বলতে দেওয়া হয়েছে, আর আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি। বিরোধী জোট ইন্ডিয়া 7 জন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে নীতি আয়োগের এই বৈঠক বয়কট করেছিলেন। বিরোধীদের তরফে একমাত্র তিনি যে বৈঠকে উপস্থিত হয়েছিলেন, তাতে কেন্দ্রের খুশি হওয়ার কথা। কেন তাকে 5 মিনিটের বেশি বলতে দেওয়া হলো না, তা নিয়ে রাষ্ট্রপতি ভবনের বাইরে ক্ষোভ উগরেও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করার দাবির মধ্য দিয়ে তা বিপথে চালিত করা হচ্ছে, এমনটাই জানালো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে ওই দাবির সত্যতা যাচাই করে দেখেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। তাদের দাবি, মমতা বৈঠকে নিজের কথা বলার সময় পেয়েছিলেন। সময় শেষ বলে ঘড়িতে দেখানো হয়েছিল, কিন্তু তাকে সতর্ক করতে কোনো ঘন্টা বাজানো হয়নি বলে দাবি পিআইবির। তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট বলেছে, কেউ 17 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে, সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ। আচ্ছা ঠিক আছে, স্টপিং বলে আমি বলবো ওকে, ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন, চললাম। আমি বয়কট করে চলে এসেছি। তার কারণ হচ্ছে তুমি বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না।